আজকে আপনাদেরকে একটি গল্প শোনাবো। জীবনের কঠিন বাস্তবতা শিখতে এবং বুঝতে এই গল্পটি আপনাদের হেল্প করবে। গল্পটি নেওয়া হয়েছে আব্দুল হামিদ স্যারের মস্তিষ্কের মালিকানা বই থেকে। সো থ্যাঙ্কস টু আব্দুল হামিদ স্যার ফর দিস অ্যামেজিং স্টোরি। চলুন শুরু করা যাক। গল্পটির শিরোনাম হচ্ছে প্রাণের চেয়ে প্রিয় কেউ কি হতে পারে। লেটস সি। আমি পড়ে শোনাচ্ছি, দেন বোঝার চেষ্টা করব। আমার বাবা জীবনের নানা বাস্তবতা বোঝাতে মাঝে মধ্যে প্রাসঙ্গিক গল্প বলতেন। ছোটবেলায় ওসব খুব একটা বুঝতাম না, বরং মাঝে মধ্যে খেলা বাদ দিয়ে সেগুলো শুনতে হতো বলে বেশ মন খারাপ হতো। কিন্তু এখন জীবনকে যত ঘনিষ্ঠভাবে দেখছি, সেই গল্পগুলোর শিক্ষা খুব রুক্ষভাবে দৃশ্যমান হচ্ছে। যা হোক, তেমন একটা গল্প বলি। একবার কয়েকজন বিজ্ঞানীর মনে প্রশ্ন জাগে, প্রাণীকুলের সদস্যরা প্রকৃতপক্ষে কাকে সবথেকে বেশি ভালোবাসে, ঠিক কতটা ভালোবাসে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে দুনিয়াতে মানুষ, বিশেষত মা, তার সন্তানকে সবচেয়ে বেশি ভালোবাসে, তাই তো। কিন্তু তারা বিদ্যমান তথ্যগুলো বিশ্লেষণ করে প্রাথমিক সিদ্ধান্তে উপনীত হলো যে